প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাবিব কনেকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাদেরকে ভিডিও করার আগ্রহ করে দেয়। তো এটা একটা টিন সেট বাড়ি, আমরা কিন্তু এটা বারান্দা এবং এলের যে রুমটা আছে আমরা কিন্তু এটা ঢালাই করব। আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখানে কিন্তু আমরা 3টি করে বিট ব্যবহার করেছি। এখানে কিন্তু 6 ইঞ্চি বিটগুলো করা হয়েছে। তো মোটামুটি 4 ইঞ্চির মতো কানির সাথে ঢালাইগুলো হবে এবং আপনার সুলভ করতে গিয়ে এখানে কিন্তু 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি ঢালাই করা হবে। এই যে টিনের সাইডটা এই সাইডে কিন্তু 5 ইঞ্চি ঢালাই করা হবে এবং যে বিটের সাইডটা এই সাইডে কিন্তু 4 ইঞ্চির মতো ঢালাই করা হবে। তো 1 ইঞ্চি সুলভ থাকবে এদিকে। তো এটা কিন্তু টিন সেট বাড়ি। আমরা কিন্তু এখানে কানিশ ফিটিং করেছি। দেখেন কানিশটা ওই মাথায় কিন্তু কানিশটা ফিটিং করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কিন্তু আমরা কাজটা করেছি। এবং টিন কিন্তু আমরা কেটে ফেলেছি। টিন কিন্তু অনেক নিচা ছিল, আমরা টিন কেটে কিন্তু এখানে ঢালাইটা করে নিচ্ছি। তো বর্তমান সময়ে এই ধরনের একটি ছাদ আপনারা বারান্দা সহ এবং এলে যে রুমটা আছে এরকম একটি ছাদ করতে আপনাদের কত টাকা খরচা হতে পারে। তো এখানে মোটামুটি 550 স্কোয়ার ফিটের মতো হয়। তো এখানে আমরা 12 মণ রড ইউজ করেছি। এখানে আমরা কিন্তু বেবগুলো 5 ইঞ্চি পরে পরে কিন্তু এক জারি বাধাই করেছি, দেখতে পাচ্ছেন। এবং এখানে আমরা বিম ঢালাই করেছি 6 ইঞ্চি করে। আগে কিন্তু আমরা বিমগুলো ঢালাই করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা সেন্টারিং করে কিন্তু রড বাধাই করে কিন্তু আমরা ঢালাইগুলো করে নিচ্ছি। তো দেখেন আসলে খুবই সুন্দর করে কিন্তু আমরা রডগুলো বাধাই করেছি এবং রডের নিচে কিন্তু আমরা 1 ইঞ্চি কাভারিং দিয়েছি। 1 ইঞ্চি যে ব্লকগুলো আছে 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি ব্লকগুলো, এগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি, যেহেতু নিচে যাতে জালিগুলো না লেগে থাকে সেন্টারিংয়ের সাথে। এর জন্য আমরা 1 ইঞ্চি কিন্তু ঢালাইগুলোতে কিন্তু আমরা ব্লক ইউজ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং 3টি করে বিট ছাদের মুখে কিন্তু দেওয়া হয়েছে। আজকে কিন্তু আমরা ছাদটা ঢালাই করবো। দেখতে পাচ্ছেন আমরা মিস্কার মেশিন এসে গেছে এবং আমরা দেখেছি লেভেল টেবিল বাকি ছিল, আমরা এগুলো সব ওকে করছি এবং কারেন্টের কাজগুলো কিন্তু এখানে ওকে করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে ছাদ ঢালাই কাজ শুরু করে দিচ্ছি। তো আপনারা দেখেন আমরা এখানে ঢালাইটা খুবই সুন্দর করে নিচ্ছি। এবং এই ধরনের একটি ছাদ ঢালতে আপনাদের কত ব্যাগ সিমেন্ট লাগবে এবং যে কত মণ রড ইউজ করা হয়েছে এবং কত ফুট কোয়া লাগবে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো কত টাকা লাগতে পারে আমি সব কিছু বলবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন, কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না। তো দেখুন আমরা কিন্তু এখানে ফাট্টা বাড়ি দিচ্ছি, আমরা 2 মিস্ত্রি কিন্তু এখানে ফাট্টা বাড়ি দিচ্ছি এবং যে হেল্পার আছে উনি কিন্তু এখানে মালগুলো মিলিয়ে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু ফাট্টাগুলো খুবই সুন্দর করে কিন্তু তাদের বাইরে নিচ্ছি এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাইবেটার ইউজ করতে হবে এবং খুবই সুন্দর করে কিন্তু আমরা রড জালিগুলো বাধাই করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু আমরা পিলার রডগুলো ওখানে ফেলে দিয়েছি। এবং কিন্তু আপনার একটা ছাদ ঢালার ক্ষেত্রে কিন্তু আপনার বাইবেটার অবশ্যই ইউজ করতে হবে। এখানে কিন্তু আমরা বাইবেটার ইউজ করেছি। তো আপনারা যে কোনো যাতে ছাদ হোক আপনারা বাইবেটার ইউজ করবেন। দেখেন এখানে কিন্তু আমরা বাইবেটার লাইন টাইন সব কিছু তোলা আছে, দেখেন বাইবেটার নজল এবং মেশিন সব কিছু এখানে কিন্তু উঠানো আছে। তো আপনারা ছাদ ছোট হোক বড় হোক কিন্তু ক্লিয়ার কাভারিংগুলো ঠিক করে দিবেন এবং আপনারা বাইবেটার অবশ্যই ইউজ করবেন। তো এই ধরনের একটি ছাদ করতে আপনাদের কত টাকা লাগতে পারে আমি ভিডিওর শেষ পর্যায়ে বলে দিব, আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখে যাবেন। এবং এখানে কিন্তু ঢালাইতে কিন্তু আমরা দিচ্ছি 2টি সিলেকশন বালু এবং এখানে 2টি সাদা বালু ব্যবহার করা হচ্ছে এবং 6টা কোয়া ব্যবহার করা হচ্ছে। প্রতি বস্তার ভিতরে কিন্তু 6 ওরা কোয়া এবং 4 ওরা বালু ইউজ করা হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন। তো এই ধরনের একটা ছাদ আপনারা করলে আপনাদের এখানে 12 মণ রডের প্রয়োজন হয়েছে। আমরা এই ছাদে শুধু ছাদের মধ্যে 12 মণ রড প্রয়োজন হয়েছে এবং সিমেন্ট এখানে ইউজ করা হয়েছে। আপনাদের 38টা সিমেন্ট লাগছে এবং এখানে কোয়া লাগছে এবং 1700 ইটের কোয়া এখানে দরকার হয়েছে। তো আসলে খুবই সুন্দর করে কিন্তু ছাদটা আমরা ঢালাই করে নিচ্ছি, আপনারা দেখলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন। তো টিন সেট বাড়িতেও কিন্তু এভাবে আপনারা সামনে বারান্দা সহ এবং এলের যে রুমটা আছে এভাবে টিন সেট বাড়িতে আপনারা ছাদ ঢালাই করে নিতে পারেন। এভাবে এক জালি দিয়ে 5 ইঞ্চি পরে পরে কিন্তু রডের জালিগুলো দেওয়া হয়েছে। তো ওই ধরনের একটি ছাদ করতে আপনাদের কত টাকা লাগতে পারে আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো। এখানে কিন্তু 12 মণ রড ইউজ করা হয়েছে এবং আপনাদের 37টার মতো রড এই সিমেন্ট ব্যবহার করা হয়েছে এবং 1700 ইটের কোয়া ব্যবহার করা হয়েছে। এবং কমপ্লিট ঢালাইটা কীভাবে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কার্নিশ দেওয়া হয়েছে, এখানে কিন্তু রুমের সাইডে কিন্তু কার্নিশ করা হয়েছে। এখানে কিন্তু টিনের চাল দেওয়া হবে। এখানে দেখেন যে টিনের জায়গাটা কিন্তু একটা রুম কিন্তু বানানো হয়েছে, এখানে কিন্তু টিনের চাল দেওয়া হবে। আগের কিন্তু এইগুলো চাল রয়ে গেছে কিন্তু
আমরা রেখে কিন্তু কাজগুলো করে নিয়েছি। তো দেখেন আমরা কমপ্লিট ঢালাইটা করে নিচ্ছি। আসলে কেমন হয়েছে আপনার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো এই ধরনের একটি ছাদ করতে বর্তমান সময়ে মিস্ত্রি আজরা সহ আপনাদের 1,60,000 টাকার মতো খরচা হবে। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটুও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন আসলে খুবই সুন্দর করে কিন্তু ছাদের ফিনিশিং তো আমরা দিয়েছি। তো আমরা কালকে কিন্তু এখানে পানি দিয়ে আমরা গ্রাটিন ইউজ করবো। এখানে কিন্তু আমরা ইট দিয়ে বাঁধ দিব, দেওয়ার পরে কিন্তু এখানে আমরা গ্রাটিন ব্যবহার করবো। এরপরে কিন্তু পরের দিন পানি ইউজ করা